তো এক ভাই আমাকে কমেন্ট করেছে তার ভিডিও আপলোড করার পরে একটাও ভিউজ আসে না। তো আর এক ভাই আমাকে কমেন্ট করছে তার ভিডিও নাকি কোনোভাবেই ফর ইউ পেজে যাচ্ছে না। তো আজকের এই টিউটোরিয়ালটি আপনি সম্পূর্ণ দেখেন ভাই, আর যাদের এই সমস্যাগুলো আছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফর ইউ পেজে যাওয়ার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যাবে। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় সেই ভিডিওগুলো কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্ট গ্রো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো যে দুই ভাই আমাকে কমেন্ট করেছে, তো তাদের কমেন্টের উপরে বেসিস করে আজকের এই ভিডিওটি আমি কিন্তু বানাচ্ছি। তো ভিডিও ফর ইউ পেজে না যাওয়ার কারণও কিন্তু আছে। তো মোট কথা, প্রথমে আপনাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে। ধরেন আপনি টাইটেলটা সুন্দর দিয়েছেন, তারপরে আসতেছে হ্যাশট্যাগের কথা, ধরেন আপনি হ্যাশট্যাগটাও সুন্দর করে দিয়েছেন। তারপরে কাভার যে সিলেক্ট করতে হয়, মানে একটা ছবি সিলেক্ট করতে হয় আপনার ভিডিওর, যেটা প্রোফাইলে ঢুকলে ওই ছবিটা প্রথমে দেখায় বা ভিডিওর ওই অংশটা প্রথমে দেখায়। তো ধরেন আপনি সেটাও 100 করেছেন, তারপরে কোনো ভিডিও আপলোড দেওয়ার পরে কোনো ভিউজ আসতেছে না। এইখানে কিন্তু ভাই গোপন কিছু টিপস আছে, টিকটকের গোপন কিছু কাজ আছে, যেগুলো করলে পরে ভাই কিন্তু আপনার অবশ্যই ভিডিও খুব দ্রুত কিন্তু ফর ইউ পেজে যাবে। তো সেটা করার জন্য আপনাকে অবশ্যই টিউটোরিয়ালটি এখনও কন্টিনিউ করতে হবে। ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু আজকে টিউটোরিয়ালে আমি বলতে চাচ্ছি। তো প্রথমে আপনারা তো সুন্দর একটা টাইটেল দিচ্ছেন, টাইটেলের মাধ্যমে আপনি আপনার ভিডিওর সারাংশটা ফুটিয়ে তুলেছেন, অনেকটা আকর্ষণ সৃষ্টি করে ফেলেছেন আপনার টাইটেলের মাধ্যমে। তারপরে ভিডিওতে আপনি অবশ্যই হ্যাশট্যাগ দিচ্ছেন, কারণ এটা কিন্তু সকল ইউটিউবাররা বলতেছে। তো হ্যাশট্যাগটাও সুন্দর হ্যাশট্যাগ দিচ্ছেন, যেমন FYP, তারপর ফর ইউ পেজ, ফর ইউ হ্যাশট্যাগ, এই সকল হ্যাশট্যাগুলো দিয়েছেন। সেই সাথে কিন্তু আপনি টিকটক বাংলাদেশকে, টিকটক ট্রেন্ডিং, এই সকল টিকটককে কিন্তু মেনশনও করে দিয়েছেন, আবার ট্যাগও করে দিয়েছেন। ধরেন টিকটককে ট্যাগ করে দিলেন, বড় বড় সেলিব্রিটিদেরকে ট্যাগ করে দিলেন। তো আবার প্লে লিস্টও কিন্তু আপনি অ্যাড করে ফেলেছেন। তো সব কিছুই তো পারফেক্টভাবে করছেন, তারপরেও ভাই কেন আপনার ভিডিও ফর ইউ পেজে যাচ্ছে না? কিন্তু টিকটক সকলের ভিডিও কিন্তু ফর ইউ পেজে দিতে চায়, কারণ যত বেশি অডিয়েন্সের ভিডিও ভাইরাল হবে, ফর ইউতে যাবে, ততই তাদের ভালো, ঠিক আছে? তো এখন কথা হলো যে টিকটক তারপরেও কেন এত কিছু করার পরে আপনার ভিডিও ফর ইউ পেজে নিচ্ছে না কেন? কারণ হলো ভাই, টিকটকের কাছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে খুব বেশি ভালো কোনো ধারণাই নাই। আপনি যে একটা রেগুলার পারসন, টিকটকের রেগুলার ভিডিও আপলোড করেন, আপনি টিকটকের রুলসগুলো মেনে চলেন, এই ধরনের কোনো ইনফরমেশন আজ পর্যন্ত টিকটকের কাছে নাই। তো আজকে সেই রুলসটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো টিকটকের কিন্তু অফিসিয়াল কিছু কিন্তু হ্যাশট্যাগ আছে, যে হ্যাশট্যাগুলোতে যদি আপনি ভিডিও আপলোড না করেন, সেই হ্যাশট্যাগুলো যদি আপনি ভিডিও করে না দেখান, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমই জিরো বলা চলে। সেই সাথে টিকটককে অবশ্যই ইনফর্ম করতে হবে যে আপনি যে টিকটকে আপনার ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টটি গ্রো করতে চাচ্ছেন, সেটাও কিন্তু জানাতে হবে। তো অ্যাকাউন্ট গ্রো করার জন্য আপনারা রিপোর্ট মারার ভিডিও কিন্তু অনেক পাইছেন, তো ওইভাবেই রিপোর্ট মেরে যাবেন, ঠিক আছে? তো এখন কথা বলবো যে সেই হ্যাশট্যাগের কথা। তো টিকটকের কিছু অফিসিয়াল হ্যাশট্যাগ আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চিহ্নিত স্থানটিতে ক্লিক করলে কিন্তু কিছু হ্যাশট্যাগ চলে আসে। সেই সকল হ্যাশট্যাগে দেখবেন বড় বড় যারা ক্রিয়েটর আছে, তারা সবাই কিন্তু ওই হ্যাশট্যাগে ভিডিও করেছে, আর নতুন হ্যাশট্যাগ আসার সাথেই কিন্তু তারা কিন্তু ওই হ্যাশট্যাগে ভিডিও আপলোড করে ফেলায়। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, একটা হ্যাশট্যাগেও আজ পর্যন্ত হয়তোবা সঠিকভাবে ভিডিও আপলোড করেননি। তো আপনি ওই সকল হ্যাশট্যাগুলো খুঁজে বের করবেন, ওই হ্যাশট্যাগে ঢুকবেন, হ্যাশট্যাগে ঢোকার পরে অন্যান্যরা কিভাবে ভিডিও বানাইছে, তো সেইভাবে সুন্দর করে ভিডিও বানাইয়ে ওই হ্যাশট্যাগে ভিডিও পাবলিক করে দিবেন, পোস্ট করে দিবেন। তাহলে দেখবেন প্রতিটা হ্যাশট্যাগ যখন এইভাবে আপনি ভিডিও করে করে দিতে থাকবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যাবে। কারণ ওইটাও কিন্তু টিকটকের বড় একটা রুলস। ওই রুলসটা যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। তো আশা করি ওই রুলসটা একটু মানবেন, রুলসটা মেনে একটাবার ট্রাই করে দেখুন যে আপনার টিকটক অ্যাকাউন্ট ভাইরাল হচ্ছে কিনা, আপনার ভিডিওতে কিছুটা হলেও ভিউজ আসছে কিনা। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।